ভারত এবং ইসরায়েল যখন একসঙ্গে দাঁড়ায় তখন প্রতিবার ভারতের শত্রুদের আতঙ্ক একদম পরিষ্কার দেখা যায়। কারণ ভারতের শত্রুদের কাছেও ইসরায়েল ঠিক ততটাই অস্বস্তির কারণ যতটা আজকের দিনে ভারত। আর শত্রুদের এই অস্বস্তির কারণ কেবল এতটুকু নয় যে ভারত এবং ইসরায়েলের মতো দুটি সামরিক শক্তি হাত মিলিয়েছে, বরং শত্রুদের ভয় এই কারণে যে এই অংশীদারত্ব কেবল দেখানোর জন্য হয় না, বরং সরাসরি মারণ ক্ষমতায় রূপান্তরিত হয়। কারণ ইসরায়েল যেখানে প্রযুক্তি নিয়ে আসে, ভারত আবার সেই প্রযুক্তিকে বড় মাপে বিশাল উৎপাদনে এবং কৌশলগত গভীরতায় বদলে দেয়। ভারতের সূর্যাস্ত্রের মতো অস্ত্র এই ভয়ের সাম্প্রতিক উদাহরণ। কারণ এটি কোনো সাধারণ অস্ত্র চুক্তি নয়, বরং এমন একটি সিস্টেম যা শত্রুর পুরো সামরিক হিসাব নিকাশ উল্টে দেয়। এমনকি চীনা মিডিয়া চায়না ডেইলি রিপোর্ট বলছে যে ভারত ও ইসরায়েলের এই অংশীদারিত্ব সঠিক অর্থে চীনা সেনাবাহিনীর সীমান্ত প্রস্তুতির জন্য বিপদ তৈরি করেছে। যেমনটি আপনারা জানেন, গত বছর ভারতীয় সেনাবাহিনী ইসরায়েলের সাথে লং রেঞ্জ রকেট লঞ্চার সিস্টেম চুক্তি করেছিল, যা পালস নামে পরিচিত। কিন্তু ভারত একে সূর্যাস্ত্র নাম দিয়েছে, যা ভারত 26শে জানুয়ারি প্যারেডে পুরো বিশ্বকে দেখিয়েছে। এরপর এখন চীনা মিডিয়া একে শক্তির নামে উন্মাদনার অস্ত্র বলে অভিহিত করেছে। এখন চীনের দৃষ্টিভঙ্গিতে দেখলে উন্মাদনার অস্ত্র অর্থাৎ যা রক্ষার বদলে ভারতের অহংকার প্রদর্শনকারী অস্ত্র। তাহলে এখন প্রশ্ন হলো, চীন যদি ভারতের অস্ত্রের কোনো অহংকার দেখতে পায়, তবে চীন তার সামরিক প্যারেডে যে অস্ত্রগুলো দেখিয়েছিল তাতে কি অহংকার ছিল না? যাই হোক, এখানে চীনের মূল অস্বস্তির কারণ হলো ইসরায়েল এই অস্ত্র ভারতে অন্তর্ভুক্ত হওয়ায় চীনের সেই সমস্ত সামরিক ঘাঁটি, গুদাম বা কমান্ড সেন্টার অসংকৃত হয়ে পড়বে যা 300 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে রয়েছে। কারণ সূর্যাস্ত্রের মারণ ক্ষমতা 300 কিলোমিটার, তবে এর রেঞ্জ কেবল 300 কিলোমিটারই নয়, বরং এই সিস্টেম 40 কিমি, 150 কিমিও রকেট হয়েছে। কিন্তু এখানে 300 কিলোমিটার পয়েন্টটি অনেক বড়, কারণ এটি লক্ষ্যবস্তুর 10 মিটার মধ্যে নিখুঁত নিশানা লাগাতে পারে। কোনো পরমাণু বা ব্যালিস্টিক মিসাইল ছাড়া এটি শত্রুর অভ্যন্তরে সামরিক ঘাঁটি ধ্বংস করে দিতে পারে, এবং চীনের মিসাইল ডিফেন্স পক্ষে এগুলো আটকানো অনেক কঠিন হবে। এমন পরিস্থিতিতে চীনের দুশ্চিন্তা এই কারণে সবচেয়ে বেশি যে চীনের সীমান্ত সংলগ্ন 300 কিলোমিটার রেঞ্জের মধ্যে প্রচুর সামরিক ঘাঁটি এবং পরিকাঠামো তৈরি করে রেখেছে। এমতো অবস্থায় ভারতের সূর্যাস্ত্র এমন একটি অস্ত্র হবে যা চীনের সাথে যে কোনো সংঘাত বা ছোটোখাটো সংঘর্ষে ভারতের জন্য কৌশলগত সুবিধা কাজ করবে। কারণ ধরুন যদি কোনো ছোটোখাটো যুদ্ধ হয়, তবে ভারত এখানে রকেট ফায়ার করে ব্যালিস্টিক মিসাইলের মতো ক্ষতিও করতে পারে, এবং এতে যুদ্ধ বড় আকার ধারণ করার ঝুঁকিও থাকবে না। কারণ এটিকে কোনো ব্যালিস্টিক মিসাইল নয়, বরং রকেট ফায়ার হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ ভারত যে কোনো নিয়ন্ত্রিত যুদ্ধে অনিয়ন্ত্রিত ক্ষতি করতে পারে। আর যদি চীনের মিডিয়া ভারতের এই অস্ত্র নিয়ে আলোচনা করছে, তবে নিশ্চিতভাবে ভারত এবং ইসরায়েলের এই অস্ত্র চীনের খুব বড় রকমের জ্বালা ধরিয়েছে। যাই হোক, আশা করি বুঝতেই পারছেন, ভারত আর ইসরায়েলের এই দুটো নাম শুনলে ভারতের হোক বা যে কোনো দেশের শত্রুরা আমাদেরকে আরও বেশি ভয় পায়। আর ভয় পাওয়ার কারণটা কি, সেটা বুদ্ধিমানের ইশারায় কাফি। যেটা হোক, পুরো খবরটি শুনে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।